আসসালামু আলাইকুম। আমি নবদ্বীপ থেকে এসএসসি পাস করেছি এবং অনার্স মাস্টার্স সরকারি জেনারেল কলেজ। এখান থেকে পাস করে আমি এখন বর্তমানে প্রভাষক হিসেবে একটা কলেজে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি স্কুল থেকে এসএসসি কমপ্লিট করেছি। ভালো মাতা রহমান খান কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। টিপিতে রানিং আছি আর একটা প্রাইভেট সেক্টরে জব করছি। আসসালামু আলাইকুম, আমি শান্তিদা রহমান বর্ষা, এসএসসি কুশরা আবাসিক উচ্চ বিদ্যালয়, এইচএসসি নারায়ণগঞ্জ তুলারাম কলেজ এবং মাস্টার্স করছি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে। বর্তমানে আমি ধর্মপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি হাসান হাসিবুর রহমান নিশাদ, আমি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্রেনাইট থেকে বিএ অনার্স এবং ইউনিভার্সিটি অফ এন্টারাসি থেকে এমবিএ ডিগ্রি কমপ্লিট করছি এবং রিসেন্টলি আমি বাংলাদেশে আসছি। খুব শীঘ্র আমি স্টার্ট আপ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করব। পরিচিতি পর্ব শেষে এবার শিক্ষক শিক্ষিকাদের স্মৃতিচারণমূলক বক্তব্য হবে। আমাদের সামনে প্রথমেই স্মৃতিচারণমূলক কিছু বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের শিক্ষক প্রাক্তন শিক্ষক জনাব নূর মোহাম্মদ স্যারকে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের এই অবস্থা তোমাদের উদ্যোগ, তোমাদের সহযোগিতা আর আমাদের উপস্থিতি, আমরা যারা এই শিক্ষক শিক্ষিকা তাদেরও একটা মেলনের দিন। প্রথমে একটু আমি বলে দিতেছি সেটা হলো তোমাদের সংখ্যা থেকে একটু হতাশ হতে, সেটা কি তোমাদের যোগাযোগী অভাব নাকি অনেকেরই অনেক ইচ্ছা? দেখো, তবে তোমরা যারা উপস্থিত তোমাদের সবকিছু শুনে আমরা অনেক গর্বিত এবং অনেকেই উচ্চ পর্যায়ে চলে গেছ, আমরা আনন্দিত। আর যারা চেষ্টায় আছো তারা আরো ভালো করো, উচ্চ পর্যায়ে যারা গেছ তারা আরো ভালো করবে, সবাই এক কথা এখন। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক কিছু বলার থাকলেও সময়ের অভাব। একটু শুক্রবার জুমা নামাজ, আর অপরদিকে আমরা অনেক তার শিক্ষক শিক্ষিকা উপস্থিত, সবাই যদি 5 মিনিট করে বলতে চাই তাহলে অনেক সময় দেখো। তোমাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ আমরা সবাই ভালো আছি। বিশেষ করে আমি আমার নিজের ব্যক্তিগত কথাও বলতেছি, যেটা আমিও ইনশাল্লাহ সবাইকে নিয়ে সুখে আছি। পরিশেষে তোমাদের প্রতি দোয়া রেখে এবং তোমরা স্থানে ভালো করো, ভালো অবস্থানে থাকো, এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করবো বিদ্যালয়ের বর্তমান সংগ্রামী বিভাগের শিক্ষক মোহাম্মদ মিনাজউদ্দিন স্যারকে। আসসালামু আলাইকুম। রামবাসালী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আমার স্নেহজন্য প্রধান শিক্ষক, সেই সাথে 2003 সালে এসএসসি পরীক্ষার্থী যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছ তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা দুটি যুগের সন্ধিক্ষণে তোমাদের জীবন, সেটি ছিল বিংশ শতাব্দীর শেষ প্রান্তে, অর্থাৎ 98 সালে তোমরা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল। আর একবিংশ শতাব্দীর প্রথমার্ধে 2003 সালে তোমরা এসএসসি পাস করেছ। আমি যদি বলতে চাই তাহলে 18 বছর পূর্বে তোমরা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলে, কেউ হাফ প্যান্ট পরে, কেউ বা সেই খোলা পায়জামা পরে, ফ্রক পরে। আজকে তোমরা পরিপূর্ণ মানুষ।
সুন্দর সুন্দর এখানে জীবনের যেটা ইম্পর্টেন্ট সময়, সেই যৌবন যাকে বলে, জীবনের সবচেয়ে সুন্দর যে সময়, সেই সময় তোমাদের অবস্থান। তোমাদের ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিতে তারা আছো, বিশেষ করে রিসা, সে বেশি সময় যোগাযোগ করেছে, তার শ্রমটা অনেক বেশি। আসলে যে কোনো কাজ করতে গেলে একজনকে অনেক বেশি খাটতে হয়, তোমাদেরও সেটি হয়েছে, তাকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যে তারা এখানে এসেছে। আমরা 18 বছর পূর্বে যে ফুলের চারা আমরা বপন করেছিলাম, ছোট্ট ফুলের চারা, সেটি 5 বছরের পরিচর্যা চেষ্টা, তারপরে 13 বছর। এই সব মিলে তোমরা বাগানে পরিপূর্ণ। আমরা যে গোলাপটি ছেড়ে দিয়ে, আমরা যে মুকুল ছেড়ে দিয়েছিলাম, আজকে সেটি প্রস্ফুটিত ফুল। তোমরা ওদের স্মরণ করেছ, মনে করেছ, বড়ই ভালো লাগছে যে তোমরা আজ সেই পরিপূর্ণ জীবনের দ্বার প্রান্তে আমাদেরকে একত্রিত করেছ। অনেক সারি এখান থেকে রিটায়ারমেন্টে চলে গেছে, আমরাও রিটায়ারমেন্টের পথে। তোমরা মনে রেখেছ, স্মরণ করেছ, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সামনে কি করো, এটি বড় কথা নয়। আমরা যে যাই করি না কেন, চাকরি ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু আমি যেন আমার কর্তব্য ঠিক রেখে, আমি ন্যায়ের পথে, সত্যের পথে, আমি একজন মানুষ, আমি মানুষ হিসেবে মনুষ্যত্বের পরিচয় যেন আমার জীবনের শেষ প্রান্তে রাখতে পারি, এটি হবে তোমাদের জন্য আমাদের প্রত্যাশা। তোমরা যত সুন্দর কাজ করবে, ভালো কাজ করবে, আমি মনে করি তোমাদের শিক্ষকের জীবন তত বেশি মহিমান্বিত হবে, সেই প্রত্যাশা তোমাদের সভাপতি। আসলে স্মৃতি চালু করতে গেলে তো অনেক কিছুই এসে যায়। মোহাম্মদ বলেছেন সময় কম। সত্যি আমাদের জীবনে এখন সময় একেবারেই কম। আমরা জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তবু বলবো, জীবনের এই শেষ বেলায় তোমরা দেশকে ভালোবাসো, মাটিকে ভালোবাসো, মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো। যে প্রতিষ্ঠান থেকে অনেক আগে চলে গিয়েছো, প্রতিষ্ঠানের টানে আবার ফিরে এসেছো। স্টুডেন্ট লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম হচ্ছে স্কুল জীবন। শৈশব, কৌশলকে নিয়ে যৌবনের দ্বার প্রান্তে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে বিদ্যালয়কে চলে যায়, সব কিছু ভোলা যায়। কিন্তু আসলে মাধ্যমিক বিদ্যালয়ের যে স্মৃতি, এটি সারাটি জীবনে বয়ে বেড়ায়। আজ থেকে প্রায় 3 যুগেরও বেশি সময় আগে এসএসসি পাস করেছি, কিন্তু আজ বাড়িতে গেলে সেই দুর্লভবন মনোচ্চ বিদ্যালয়ের বেল যখন বাজে, তখন মনে হয় বেলটি যেন আমার হৃদয়ে বাজে। তোমাদের অবশ্য আবাস বিশ্ববিদ্যালয়ের বেল যখন বাজে, তোমাদের হৃদয়ে বাজে। এই হৃদয়ে যেন তোমাদের বিদ্যালয়, আমরা যেন থাকি। আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া করি। মঙ্গলে থাকো, সুখে থাকো, কল্যাণে থাকো। আর এই অনুষ্ঠান তোমরা যে সুন্দরভাবে আয়োজন করেছো, সেজন্য আবারও ধন্যবাদ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে চমৎকার স্মৃতিচারণমূলক বক্তব্যের জন্য। এবারে আমাদের সামনে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক আমাদের জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। 2003 সালে ছাত্রছাত্রীদের পুনর্নির্মাণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষক মন্ডলী, প্রান্তীয় ছাত্র ছাত্রীরা এবং বর্তমানে এরা সবাই গার্জেন, প্রান্তীয় ছাত্র ছাত্রী এবং তোমরাও বর্তমানে গার্জেন, তোমাদের ধন্যবাদ। আমরা আজকে 1 যুগ এসএসসি পরীক্ষা পর 1 যুগ পেরিয়ে গেছে। তারপরে তোমরা তোমাদেরকে স্মরণ করে একত্রিত করেছ, তার সাথে আমাদেরকে যুক্ত করেছ। এটা আমাদের কত ভালো লাগছে, এই ভাষায় প্রকাশ করা হবে। তোমাদের চেহারাও অনেকের মনে নেই, কিন্তু আমাদের চেহারা তোমাদের মনে আছে। ঠিক আমাদের অনেকেই
হঠাৎ করে দেখা হইলে হয়তো প্রথম দৃষ্টিতে বলতে পারবো না যে তুমি অমুক, কিন্তু যদি বলো যে আমি নাম কথা বলে ঠিক পাবো যে তুমি অমুক, আর নাম করলে ঠিক পাবো। তাহলে এই যে এক যুগ পেরিয়ে গিয়ে আমাদেরকে তোমাদের সাথে একত্র করেছ, সেজন্য তোমাদের আন্তরিক মোবারকবাদ। আর নিশাদ না, কোনো একটা ফাংশন করতে গেলে তার পিছনে অনেক পরিশ্রম দিতে হয়, তারপরেও করা যায় না। আমরাও চেষ্টা করছিলাম একবার করার জন্য, কিন্তু পারিনি। নিশাতের পরিশ্রম, তার সাথে বর্ষা এবং জাল ধরা এই কাজে সহযোগিতা করছে, অনেক কষ্ট হয়েছে। এটা আমার বাড়িতে স্মৃতি দিবার গেলে ওরা 3 জন না কয়জন গেছে, এরকম সবার বাড়িতে, ছাত্রদের বাড়ি থেকে তো এরকম 2-3 জন করে যাইতে হয়েছে। সব মিলিয়ে তোমরা তো একত্রিত হয়েছ। আমার মেয়ে অবশ্যই এই বেসিক কোথায় ছাত্রী ছিল, নাজনীন সুলতানা, বর্ষাদের সমানে। তো আসতে পারে না, এই করছিল না, আসতে পারে না। যাকে তোমরা যে উদ্যোগ নিয়ে সমবেত হয়েছ, সেই সাথে আমি তোমাদেরকে বলবো, যারা মুসলমান ছাত্রছাত্রী আছো, মা বাবার প্রতি অবশ্যই অবশ্যই ভক্তি রাখবে। অবশ্যই অবশ্যই আমাদের কথাতে মায়ের পায়ের নিচে কি ব্যস্ত, যে যত বড়ই হোক, কিন্তু মা বাবাকে যদি স্নেহ দি শ্রদ্ধা না করো, তুমি শ্রদ্ধা পাবে না। শিক্ষকদের যেরকম সম্মান করছো, তোমরাও সম্মান পাবে। সম্মান করলেই সম্মান পাওয়া যায়, সম্মান করলেই সম্মান পাওয়া যায়। আর বিশেষ করে আরেকটু বলবো, মুসলমান ছাত্রছাত্রী যে পদে আছো, সে দেশের প্রধানমন্ত্রী হোক, হইতে পারো, প্রধানমন্ত্রী হোক, সেনাবাহিনীর হোক, যেমন আছে বড় পদে, সবারই এই নামাজ পড়তে হবে। এটা আমার অনুরোধ। আদেশ এখন বললাম না, আদেশের সাথে অনুরোধ করবা। আর অন্যান্য ধর্মীয় তাদের ধর্মীয় অনুষ্ঠান সুচারুরূপে পালন করবা। আর তোমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক এবং সুন্দর হোক, সেই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এই ক্লাসের কথাগুলো যেমন মনে পড়ে, আজকে আপনাদের সেই কথাগুলো শুনে মনে হচ্ছে সেই ক্লাসরুমে বসে আছি। বিশ্বের অনেক নাম করা ইউনিভার্সিটিতে হয়তো আমাদের অনেকেই পড়াশোনা করেছি, তারপর আসলে আপনাদের সেই ক্লাসের লেকচারগুলোকে মিস করি। মনে হয় যদি সেভাবে যদি আবার কেউ পড়াতো, তাহলে বোধহয় আরো ভালো কিছু করতে পারতাম। তো দোয়া রাখবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি। এখন আমাদের মাঝে কিছু কথা বলার জন্য অনুরোধ করব বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2003 সালের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার প্রাক্তন সহকর্মী এবং বর্তমান সহকর্মীবৃন্দ, সামনে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাদেরকে এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই আরেকটা জিনিস থাকলে মনে হয় ভালো হতো, যে 2003 সালে তোমরা টোটাল শিক্ষার্থী কত ছিলে, পরীক্ষায় তোমরা কতজন অংশগ্রহণ করো এবং কতজন উত্তীর্ণ হও, এটা স্কুল থেকে ইচ্ছা করলে তোমরা সংগ্রহ করতে পারতে। প্রোগ্রামের সাথে এই তথ্যটা থাকলে আমাদের জন্য ভালো হতো, তোমাদের জন্য সেটা ভালো হতো। আর ভবিষ্যতের জন্য যে বিষয়টি আমি তোমাদের জন্য বলবো, সেটি হচ্ছে অনেক কষ্ট এবং সাধনার পর তারা এদের আয়োজক এবং আহ্বায়ক অনেক চেষ্টা সাধনা তারা করেছে, কিন্তু এত চেষ্টা সাধনার পরেও কর্মব্যস্ততার কারণে সবাই হয়তো আসতে পারে। তো তোমাদের একটা ডাটাবেস থাকতে, প্রত্যেকের নাম, মোবাইল নাম্বার এবং বর্তমান কর্মস্থল, এটা থাকলে হয়তো তোমাদের বন্ধুদের পারস্পরিক যোগাযোগটা আরো সহজ হইতো এবং আমরা যারা শিক্ষক আছি আমাদের পক্ষেও তোমাদের সাথে যোগাযোগ করাটা সম্ভব। তোমাদের অনেকের সাথে হয়তো এই আমাদের এইভাবে যোগাযোগ নাই। আজকের এই অনুষ্ঠানের যে সঞ্চালক হাসিবুর রহমান হাসি, সে সুদূর প্রবাসে থাকলেও তার সাথে মাঝে মধ্যেই আমার ফেসবুকে যোগাযোগ হইতো, কথাবার্তা হইতো, অনলাইনে কথাবার্তা চলতো। তো আমি মনে করি এই অনুষ্ঠানকে স্মৃতিময় করে রাখার জন্য, জাগরুক করে রাখার জন্য আজকে যে স্মরণিকা করা হয়, এটা 2 দিন পরে নষ্ট হয়ে যায় অথবা কেউ করে না,
তো এই যে অডিও এবং ভিডিও হচ্ছে, যেহেতু ও আইসিটির সাথে জড়িত, তোমাদের দেওয়া পত্রের মধ্যে আইসিটির ছাপ রয়েছে, যে এই যে সূচিপত্র কিছু তার মধ্যেও আইসিটির একটা চাপ আছে। আমি মনে করি এই হাসিবুর রহমান এই ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং পারদর্শী। তো এই অডিও ভিডিও যদি ইউটিউবে এবং এই যে ফেসবুকে অন্যান্য যে সমস্ত এরকম মাধ্যম আছে, এই সমস্ত মাধ্যমে দিলে আমার মনে হয় স্মরণিকার্থে এগুলি আরো জীবন্ত হবে, যুগের পর যুগ সেগুলি থেকে যাবে এবং যোগাযোগের জন্য এটা আমাদের জন্য একটা বিশাল মাধ্যম হবে। আর আরেকটি বিষয় যেটা বলবো, তোমরা যারা শিক্ষার্থী, তোমরা আমাদের ঔরজাত সন্তান না হলেও আধ্যাত্মিক সন্তান। কাজেই তোমরা তোমাদের কর্মক্ষেত্রে যে যতটুকু ভালো কাজ করবে, আধ্যাত্মিক সন্তান হিসাবে, আধ্যাত্মিক পিতা হিসাবে তার একটা অংশ কিন্তু আমরা পাবো। এবং আমরাও তোমাদের জন্য দোয়া করছি, তোমরা যেন জীবনে আরো পরে হতে পারো, তোমাদের কেরিয়ারকে যেন আরো বিল্ড আপ করতে পারো, এই দোয়া আমি প্রত্যাশা করছি। আমরাও আমাদের এই জীবনের শেষ প্রান্তে এসে তোমাদের কাছে কিছু চাওয়া পাওয়ার নেই, শুধু তোমরা আমাদের ছাত্র, তোমরা একটা ভালো পদে আসো, এইটা জানতে পারলেই আমরা খুশি, আমরা আনন্দিত। এই যে এখানে শান্তিদা রহমান বর্ষা আছে, তার আম্মাকেও পড়ানোর সুযোগ হয়েছে, শান্তিদা রহমান বর্ষাকে পড়ানোর সুযোগ হয়েছে। আজকে জানলাম তার মেয়ে ক্লাস 4-এ পড়ে, যদি বেঁচে থাকে সম্ভবত ভাগ্য গুণে তার সাথে ব্যাটে বলে যোগাযোগ হয়ে যেতে পারে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের উত্তর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সকলকে। আসলে মন ছুঁয়ে যায়। আর আপনি যে কথা বললেন যে আজকের অনুষ্ঠানের ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো, এবং 2003 সালে আমাদের যে বিদায় অনুষ্ঠান হয়েছিল সেটার একটা ভিডিও কপি আমার কাছে আছে, সেটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। প্লাস স্কুলের একটা ওয়েবসাইট বলে ফেসবুকে একটা পেজ আছে আমাদের, আমি নিজে এটা অ্যাডমিন, তো আমি সেখানেও চেষ্টা করবো এই 2টা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য, যাতে পরবর্তীতে আমরা অনেক বছর পরে সেই স্মৃতিগুলো দেখে যাতে আসলে অনেক কি বলে আপ্লুত হয়ে যাবো। অনেক বছর পরে সবার সাথে দেখা, অনেক প্রিয় ছাত্রের মুখ আসলে ভোলার নয়, যেগুলো দেখে আজ সত্যিই ভালো লাগছে। জানি না ভবিষ্যতে এভাবে আপনাদের মুখগুলো আমাদের চোখের সামনে ভেসে থাকুক, এবং আপনাদের কথাগুলো আমাদের ভবিষ্যতের চলার পথে হাতেই হয়ে থাকবে, সেটাই আমরা বিশ্বাস করি। এরপরে আমাদের মাঝে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো নির্মল চন্দ্র বিশ্বাস স্যারকে, যদি কিছু বলেন আমাদের। সর্বসাধারণ 2003 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি স্নেহভাজন পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান, আমার শ্রদ্ধেয় স্যার জনাব মুবাজ্জল হোসেন, নূর মোহাম্মদ সাহেব এবং আয়ুব সাহেব ও অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রাণপ্রিয় স্নেহাসক্ত ছাত্রছাত্রী সবার